ক্লাস 9 থেকে 10-এ উঠল তিতলি। সে তার ঘরে খাটিয়ার উপরে পড়তে বসেছে। তার বাবা এসে বলল, তা তিতলি মা, তুমি পড়ছো? হ্যাঁ বাবা, পড়ছি। কি বলবে বলো? বলছিলাম আজ কি খাবি বল, সেটাই তাহলে বাজার করে আনবো। বাবা, বাইরে তো একটু একটু বৃষ্টি পড়ছে, আর বর্ষাকাল পড়েই গেল। তুমি ইলিশ মাছ আনবে? আমার সেই কবে থেকে খেতে ইচ্ছে করছে। হ্যাঁ মা, কেন আনবো না, নিশ্চয়ই আনবো। তুই পড়, আমি মাছটা কিনে নিয়ে আসি। এরপর রঞ্জনবাবু বাজারের ব্যাগটা হাতে নিয়ে বাজারে চলে গেলেন। তার অতি চেনা পরিচিত সেই রবির কাছে গেল মাছ আনতে। রবি রঞ্জিতবাবুকে দেখেই বললেন, তা বলো রঞ্জিতদা, কী মাছ নেবে? বলছি ভাই, তোমার কাছে ইলিশ মাছ আছে নাকি? ইলিশ মাছ থাকবে না হতে পারে? সবথেকে ভালো বাজারের সেরা ইলিশ মাছ আমার কাছেই পাওয়া যায়। বলো বলো, কোনটা নেবে? তা দে দেখি, সব থেকে ভালো মাছটা দে। তিতলি খেতে চেয়েছে। এখন যদি আমি কম দাম দিয়ে তোর কাছ থেকে মাছ নিয়ে যাই, আর সেটা যদি ভালো না খেতে হয়, তখন ও ভাতই খাবে না। সেরা মাছ বলতে গেলে এই যে এই মাছটাই আছে আমার কাছে, দেখো রঞ্জিতদা, সব থেকে সেরা। গায়ের রঙটা দেখছো কেমন চকচক করছে রূপোর মতো? দেখবে, একবার শুধু খেয়ে দেখো, তারপর খাওয়ার পর শুধু আমার কথাই মনে পড়বে তোমার, যে রবিদা তোমাকে মিথ্যে বলেনি। আচ্ছা ভাই, ওই মাছটাই দাও তবে। এ নাও, দামটা নাও। এরপর রঞ্জিতবাবু বাজার করে আর মাছ হাতে নিয়ে সোজা বাড়িতে চলে আসেন। বাড়িতে এসে তার স্ত্রীকে বলেন, এ নাও, ভালো করে মাছটা রান্না করো দেখি। সরষে ইলিশ করবে, আর ইলিশ মাছটা একটু ভাজাও রাখবে। ইলিশ মাছের তেল দিয়ে গরম গরম ভাত, আহ সেই মজা, তোমার মেয়ে খেতে চেয়েছে। দুপুরে রান্নার পর উঠোনে সবাই মিলে খেতে বসেছে। ইলিশ, সরষে ইলিশ, চিংড়ি মাছ, ভাত, আরও কত কি। বাবা, তুমি ইলিশের সাথে সাথে চিংড়ি মাছও করেছো? হ্যাঁ রে মা, তুই খেতে চেয়েছিস, তাছাড়া তুই চিংড়ি মাছ তো পছন্দ করিস, তার জন্যই নিয়ে চলে এলুম একবারে। হ্যাঁ হ্যাঁ, খুব পছন্দ করি। ইলিশ মাছের যা সুন্দর গন্ধ উঠেছে। দাও দাও মা, খেতে দাও, আর দেরি করো না। এরপর তার মা সবাইকে ভাত বেড়ে দিলেন। তারা খেয়ে খুবই আনন্দিত হলো। তার বাবাকে বলতে লাগলো, বাবা, ইলিশ মাছটার খুবই স্বাদ আজকে, আমি খুব মজা পেয়েছি খেয়ে। তার বাবা বলল, হ্যাঁ রে মা, সবই তো তোর জন্য আনা। আজকের গল্প এখানেই। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। এতদিন গল্প আনতে পারিনি, তার জন্য ক্ষমা প্রাপ্তি। এরপর থেকে নিয়মিত গল্প আসবে।